মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই। আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। আপনাদের দয়া এবং ভালোবাসে আমিও অনেক ভালো আছি। আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। ভিডিওটা তখন হয়তো বুঝে ফেলেছো কার হচ্ছে সর্বনাশ, কাকে দেওয়া হবে। আছলা বাস টিকটক যে একটা প্রতিবন্ধী প্ল্যাটফর্ম, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আপনি যত বড় লিজেন হ্যান না কেন, টিকটক করতে করতে আপনার কিলো পায়ের নিচে নামবেই। এক্সাম্পল হিসেবে দেখেন সাদিকুল ভাইরে, সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা। তবে যাই হোক, আপনার মতো একজন ম্যাচিউর মানুষ যখন কইরা দিচ্ছেন ওমর ভাইরে রোস্ট, তাইলে আমাদের আর বসে থাকার উপায় কই? আপনাকে তো দিতেই হবে ডাবল ডোজ। তুমি ঠিক দাও কেন? প্রথমত কিছু মানুষ একটু বেশি ইমোশনাল হয়, তারা একটু কান্না করে বসে। তাও মানলাম ওমর ভাই টিকটক আইডি এবং বাইক হারানোর পর ভিডিওর মধ্যে এসে কান্না করেছে সিম্পাথি পাওয়ার জন্য। কিন্তু ভাই এখন আমারে বোঝা, তার মারে নিয়ে কান্না করায় দোষের কি পাইলা? নাকি চ্যানেলে ভিউ কমে গেছে দেখে একটু লাড়া দিলা? This is business. আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। এখন আসা যাক এই টপিকে। তুমি কি বললা তার অডিয়েন্সটাকে আব্বা ডাকে, তাইলে তো তোমারও কিছু অডিয়েন্সের দশা একই। এইখানে কথা হলো কোনো অডিয়েন্সই কোনো ক্রিয়েটরকে আব্বা ডাকে না। আর একজন মানুষের দোষ খুঁজে না পেয়ে উদয় তাকে অপমান করলে যে কেউ তার প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। আর একটা কথা, তুমি বলতেছো ওমর ভাই সিম্পাথি করতেছে, কষ্ট কইরা তার আইডিতে একটু ঘুরে দেখো, সাধারণ ভিডিও তো 6 মিলিয়ন ভিউ। ওমর ভাই ফানি কন্টেন্টের মাধ্যমে যেইভাবে সবাইকে রোস্ট করে, তাতে তোমাকেও চুদে দেওয়ার ক্ষমতা রাখে। মাইন্ড ইট। সবার শেষে এখন কাজের কথায় আসি। ভাই আপনি লিজেন্ড মানুষ, আপনাকে আমিও অনেক রেসপেক্ট করি। আপনি তাড়াতাড়ি করে টিকটক ছাড়েন, নাইলে কিছুদিন পরে পাক্কা একটা সুধীর ভাই হবেন। আপনি কই যান? চ্যানেল সাবস্ক্রাইব করা এখনো বাকি, শুভ কাজে দেরি করতে নাই। এই লাইট অফ।